আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি মানে একটা সেন্টেন্সকে কিভাবে তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি মানে বিস্ময়সূচকে কনভার্ট করতে পারো বা চেঞ্জ করতে পারো। চেঞ্জিং সেন্টেন্সের একটা টপিক। তো সেন্টেন্স নিয়ে আমার এর আগের একটা ভিডিও আছে। তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখে নিও। তাহলে সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা হবে আসলে কোনটা কোন সেন্টেন্স। আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, সো এবার আমরা দেখি কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লামেটরি করতে পারি, বিস্ময়সূচক করতে পারি। অলরাইট? তো ১ নাম্বার রুলসটা আমি দেখি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? নরমাল একটা সাধারণ বাক্য, বিবৃতিমূলক একটা বাক্য। ওকে? সো ওইটাকে এখন আমি এক্সক্লামেটরি করার জন্য ১ নাম্বার রুলস হচ্ছে এক্সক্লামেটরি করার সময় হোয়াট অথবা হাউ দিয়ে করব আমরা। যেকোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় আমরা হোয়াট অথবা হাউ এই ২ টা ওয়ার্ড দিয়ে এক্সক্লামেটরি করতে পারি। কিভাবে করতে পারি? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন এখানে আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, "ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন।" অলরাইট? সো আমি কি লিখলাম? একটা নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, "ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন।" এবার এটাকে আমি কিভাবে এক্সক্লামেটরি করব? সো এক্সক্লামেটরি করার জন্য এটা অ্যাসার্টিভ। তো এক্সক্লামেটরি করার জন্য কি আমি রুলসটা লিখেছি হোয়াট অথবা হাউ দিয়ে শুরু করব। তো এখন আমি কোনটা লিখব? হোয়াট লিখব না হাউ? আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো এ অথবা এন কি বললাম? এ অথবা এন যদি থাকে তখন এক্সক্লামেটরিটা হবে হোয়াট দিয়ে। অলরাইট? আমি এখানে একটু লিখে রাখি যে হোয়াট কখন হবে? যখন অ্যাসার্টিভে এ অথবা এন থাকবে। এ অথবা এন যেকোনো একটাই থাকতে পারে তখন আমরা হোয়াট ইউজ করব। আর যদি এ অথবা এন না থাকে তখন আমরা হাউ ইউজ করব। ওকে? তো এই সেন্টেন্সটা দেখি আমরা কি একটা এ আছে। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। সো এখানে একটা এ থাকার কারণে আমরা কি হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট। অ্যান্ড হোয়াট এর পরে ওই এ বা এন টাকে বসিয়ে দিব। যে এ আর এন যেটাই থাকুক ওটাকে হোয়াট এর পরে বসিয়ে দিব। হোয়াট এ। এরপরে ভেরি এখানে একটা কথা থাকে কি ভেরি অ্যাসার্টিভ সেন্টেন্সে এই ভেরির পরের পার্টটা আগে আসবে। ওকে? ভেরির পরে যে পার্টটা থাকবে সেটা আমাদেরকে আগে লিখতে হবে। ভেরির পরে কি আছে? বিউটিফুল গার্ডেন। বিউটিফুল গার্ডেন। অলরাইট। তো বিউটিফুল গার্ডেন এবার এই ভেরিটা উঠে যাবে। ভেরিটা আর থাকবে না। ভেরির পরিবর্তেই কিন্তু আমরা হোয়াট অথবা হাউ ইউজ করি। ওকে? এই অ্যাসার্টিভ এ ভেরির পরিবর্তেই আমরা হোয়াট অথবা হাউ ইউজ করছি যার কারণে আর ভেরি লেখার কোনো দরকার নাই। অ্যান্ড তারপরে আমরা ভেরির আগের অংশটা লিখব। ভেরির আগে কোনটা আছে? ইট ইজ। এ তো আমরা লিখেই ফেলছি। তো ভেরির আগে কি অংশটা আছে? ইট ইজ। এই ইট ইজটা যাবে সবার পরে। ইট ইজ। ওকে, ইট ইজ। আর শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। এটা যদি না দাও তাহলে কিন্তু তোমার এই সেন্টেন্সটা কারেক্ট হওয়া সত্ত্বেও কেটে দেয়া হবে। কোন মার্কস তুমি পাবা না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আশ্চর্যবোধক চিহ্নটা শেষে দিব। তাহলে রুলসটা আমরা বুঝতে পারছি খুবই ইজি। আমি আবার একটু বলে দেই, যদি এ অথবা এন থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব। আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করব। সেম তারপরে ওই এ বা এনটা বসিয়ে দিব। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে ভ্যারি থাকলে সেই ভ্যারির পরের অংশটা আগে বসবে। আর ভ্যারির আগে যে অংশটা শুরুতে ছিল সেটা গিয়ে পরে বসবে। হয়ে গেল আমার একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? তো এবার আমি আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি। যেমন দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। ওকে? তো এখানে কি লিখলাম? দ্য গার্ল সিং ভেরি সুইটলি। এটা একটা সিম্পল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। সো এইটাকে আমি এখন কিভাবে এক্সক্লামেটরি করব? শুরুতে আমি দেখি কি এখানে এ অথবা এন আছে নাকি নাই। দেখি এখানে কোনো এ বা এন কিচ্ছুই নাই। তাহলে আমি শুরু করব কি দিয়ে? হাউ দিয়ে। সো এটা হবে কি? হাউ। এখন এ বা এন যেহেতু নাই তো বসানোরও কিছু নাই। হাউ এর পরে কিছুই বসাবো না। হাউ এর পরে কি বসাবো? এই যে ভেরি ভেরির পরের পার্টটা আগে আসবে। সো ভেরির পরে কি আছে? সুইটলি।
তো ভেরি পরের পার্টটা আগে আসবে আর ভেরি আগে যে পার্টটা থাকে আগে কি আসছে দ্য গার্ল সিং, তো এটা চলে যাবে পরে। দ্য গার্ল সিংস লাস্টে একটা আশ্চর্যবোধক চিহ্ন। সিম্পল না? একদমই সিম্পল ভাবে আমরা একটা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি করে ফেললাম। জাস্ট ভেরি ভেরির জায়গায় হাউ অথবা হোয়াট ইউজ করে। ওকে? সো এটা ছাড়াও নরমালি অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে হয়ে থাকে। এটা ছাড়াও আরেকটা রুলস আছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার। আর এবার আমি ওইটা দেখাই। ওকে। ওকে। ও এখানে ইটটা বড় হাতের হবে না। সরি, এখানে আইটা ছোট হাতের হবে। যেহেতু ইট এখন মাঝখানে বসতেছে so অবশ্যই এটা ছোট হাতের হবে। এটা তোমরা একটু খেয়াল রেখো। অলরাইট। এবার আমি ২ নাম্বার রুলসটাতে চলে যাই। ২ নাম্বার রুলসটা হচ্ছে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স I উইশ দিয়ে শুরু হয়। নরমালি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ভার্ব অ্যান্ড অবজেক্ট এভাবেই থাকে। বাট যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স I উইশ শুরুই হবে I উইশ দিয়ে, তখন এক্সক্লামেটরি করার সময় ইফ দিয়ে দিব। এক্সক্লামেটরিটা তখন আর হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে না। জাস্ট ইফ দিয়ে শুরু হবে। ওকে? এটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন কি? যেমন আমি একটা এক্সাম্পল লিখি। অ্যাসার্টিভ এর এক্সাম্পল লিখি যেমন I wish I were a king. ওকে? সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যে যদি আমি মানে আমি যদি রাজা হতাম, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যে আমি যদি রাজা হতাম। I wish দিয়ে শুরু হইছে। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স I wish দিয়ে শুরু হয়, তখন সেটাকে এক্সক্লামেটরি করার সময় জাস্ট I wish এর পরিবর্তে if দিয়ে দিব। শুধু এতটুকু করলেই হবে আর কিছু না। এরপরে যা আছে তা। If I were a king অ্যান্ড লাস্টেরটা আশ্চর্যবোধক চিহ্ন। ওকে? একদম সিম্পল। জাস্ট I wish এর পরিবর্তে ইফ দিয়ে দাও। এটার মানেও কিন্তু সেম যে যদি আমি রাজা হতাম, ইফ দিয়ে শুরু হয়েছে যদি। মানে কিন্তু সেম, বাট এটা হয়ে গেল কি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? তো একদম সিম্পল ভাবে আমি আরেকটা এক্সাম্পল দেখি। অ্যাসার্টিভ এ যদি থাকে এরকম I wish I could fly in the sky. ওকে? এখানে কি লিখলাম যে I wish I could fly in the sky, যদি আমি আকাশে উড়তে পারতাম। সো এটাও কি I wish দিয়ে শুরু হইছে, জাস্ট কি হবে ইফ দিয়ে দাও। ইফ দিয়ে দাও, বাকি জাস্ট সেম। ইফ I could fly in the sky শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন। হয়ে গেল আমার অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি একদম সিম্পলি ভাবে। এই ২ টা রুলস যদি তুমি জানো তাহলে তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে চেঞ্জ করতে পারবা। এছাড়া আর এক্সট্রা কিছু আসে না। তো এবার আমরা দেখব যেভাবে আমরা এক্সক্লামেটরি করলাম ঠিক একইভাবে এবার আমরা অ্যাসার্টিভ করা শিখবো। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা শিখবো উল্টাভাবে। ওকে? সেম যদি তুমি এই রুলসটাকে একবার ফলো করো, একবার দেখো যে যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স ইফ দিয়ে থাকে, ইফ দিয়ে শুরু হয়, তখন সেটাকে অ্যাসার্টিভ করবে কিভাবে? ইফ এর পরিবর্তে I উইশ দিয়ে দাও। ইফ এর পরিবর্তে I উইশ দিয়ে দাও। বাকি জাস্ট সেম। হয়ে গেল এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। শেষে কিন্তু আবার এই আশ্চর্যবোধক চিহ্নটা দিও না, তখন আবার ফুল স্টপ দিও। তাহলে হয়ে গেল কি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। জাস্ট এই রুলসটাকেই উল্টা করে দিয়ে দাও। ওকে? অলরাইট। সো এবার আমরা একটা এক্সাম্পল এর মাধ্যমে দেখি কিভাবে এক্সক্লামেটরি থেকে তুমি অ্যাসার্টিভ করতে পারো। একটু আগে যে আমরা ১ নাম্বার রুলসটা দেখলাম হোয়াট এবং হাউ এর, সেই রুলসটারই একটা এক্সাম্পল দেখি। ওকে। একটা এক্সক্লামেটরির এক্সাম্পল লিখি। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইটি। এটা কি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে। এটাকে এবার আমরা অ্যাসার্টিভ করি। সো যেভাবে আমরা এক্সক্লামেটরি করছিলাম ওইটাকে এবার আমরা উল্টাভাবে চিন্তা করি। দেখি কিভাবে এটাকে আমরা অ্যাসার্টিভ করতে পারি। দেখো এখানে কিন্তু হোয়াট আছে, এ আছে আর বিউটিফুল বার্ড ইটি।
একটু আগে আমরা দেখছিলাম যে শুরুতে যেই কথাটা ছিল, অ্যাসার্টিভ এর শুরুতে যে পার্টটা ছিল সেটা এক্সক্লামেটরি শেষে বসছিল। তাহলে এখন উল্টাটা হবে। এক্সক্লামেটরি শেষে যে পার্টটা আছে সেটা এখন শুরুতে চলে আসবে। সো শুরুতে কি হবে? ইট ইজ। শুরু কি হবে? ইট ইজ। তারপর এখানে কিন্তু এ আছে। এখানে কিন্তু এ আছে। এটা আমাকে অবশ্যই বসাতে হবে। ইট ইজ এ। এবার এই হোয়াট এবং হাউ আমরা কার পরিবর্তে বসাইছিলাম? ভেরি। ভেরির পরিবর্তে কিন্তু আমরা হোয়াট এবং হাউ বসাইছিলাম। তো এখন হোয়াট এবং হাউ এর পরিবর্তে আবার কি করব? ভেরি বসিয়ে দিব। তারপরে আর বাকি কি অংশ থাকে? বিউটিফুল বার্ড সেটা লিখে দিই। বিউটিফুল বার্ড। লাস্টে একটা ফুল স্টপ। হয়ে গেল কি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সি ইজি না একদম জিনিসটা? ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। এটা তুমি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে অটোমেটিকই তোমার মনে চলে আসবে যে এটার অ্যাসার্টিভটা কি হতে পারে। তোমাকে আর এত রুলস অনুযায়ী সাজাতেও হবে না। কয়েকটা জাস্ট যদি এক্সাম্পল তুমি প্র্যাকটিস করো, তখন তোমার অটোমেটিক মাথায় চলে আসবে, ও হ্যাঁ এটার অ্যাসার্টিভ এটা হবে। ইট ইজ এ ভেরি বিউটিফুল বাট জাস্ট জাস্ট এক্সক্লামেটরিটা দেখলেই তোমার মাথায় চলে আসবে যে এটার অ্যাসার্টিভ কি হতে পারে। ওকে? এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আর একটু বেশি ক্লিয়ার হবে। একটা এক্সক্লামেটরি এক্সাম্পল দেখি, যেমন হাউ talkative she was. ওকে? এখানে লিখলাম কি? হাউ টকেটিভ she was। মানে সে কতটা বাচাল, মানে বাচাল ছিল। টকেটিভ মানে বেশি কথা বলে যে। তো এটা দিয়ে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কিভাবে বুঝলাম? হাউ দিয়ে আছে আর এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। আশ্চর্যবোধক চিহ্ন থাকা মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার এটাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করি দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ দিয়ে শুরু হইছে কেন? কেননা ভেরির পরিবর্তে হাউ ছিল। আর হাউ আমরা কেন ইউজ করছি? কেননা অ্যাসার্টিভ সেন্টেন্স এ কোনো এ বা এন্ড ছিল না। তাহলে আমাদেরকেও কোনো এ বা এন্ড ইউজ করার দরকার নাই। শুরু করি আমরা এই লাস্ট পার্ট দিয়ে, শি ওয়াজ। শি ওয়াজ। আর একটা জিনিস তুমি খেয়াল রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু নরমালি একটা বিবৃতিমূলক বাক্য, যেটা নরমালি যার স্ট্রাকচার হচ্ছে শুরুতে একটা সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। নরমালি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এরকম স্ট্রাকচারে থাকবে। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটাও বসবে। হুম? যদি থাকে তাহলে ও সাবজেক্টের পরে অক্সিলারিটা বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সো ওইভাবেও কিন্তু তুমি চাইলে এই অ্যাসার্টিভটা করতে পারো। যেমন সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে আমরা কি দিব? এই যে হাউ। হাউ এর পরিবর্তে কি লিখবো? ভেরি। যেহেতু ভেরির জন্য আমরা হাউ ইউজ করছি, সো হাউ এর পরিবর্তে আমরা কি লিখবো? ভেরি অ্যান্ড দেন টকেটিভ। ওকে? লাস্টে ফুল স্টপ। হয়ে গেল কি? এটা একটা সিম্পলি অ্যাসার্টিভ সেন্টেন্স। শি ওয়াজ ভেরি টকেটিভ। তো আমরা এটাকে কি দেখি? একটা অ্যাসার্টিভ এর স্ট্রাকচার অনুযায়ীও কিন্তু হয়ে গেছে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, দেন মেইন ভার্ব। ওকে? সো এটা আমাদের একটা অ্যাসার্টিভ এর স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেছে। এভাবে যদি তুমি কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করো তাহলে তোমার খুবই ইজি ভাবে চলেই আসবে যে হ্যাঁ এটার একটা অ্যাসার্টিভ কি হতে পারে বা এটার এক্সক্লামেটরি কি হতে পারে। জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না, মুখস্থ করার কিছুই নেই। ওকে? তো এবার আরেকটা জিনিস দেখি আমরা, আরেকটা রুল। ওকে, আরেকটা জিনিস আমরা দেখি যে এক্সক্লামেটরি সেন্টেন্স একটু আগে আমরা দেখলাম কি হোয়াট এবং হাউ দিয়ে শুরু হইতে। এছাড়াও আরো অনেক আরেকটা উপায়ে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে, সেগুলো হচ্ছে কি হুররে, ইয়েস, ওয়াও, এই ধরনের ওয়ার্ড গুলো দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়। এটা আমি আমার সেন্টেন্সের যে ভিডিওটা আছে সেটার মধ্যে তোমাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। সো এক্সক্লামেটরি সেন্টেন্স আবার এইভাবেও শুরু হয়ে থাকে, যেমন হুররে, we have won the game। ওকে? এটা কিন্তু একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এতক্ষণ আমরা দেখলাম কি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় হোয়াট দিয়ে শুরু হচ্ছে, না হয় হাউ দিয়ে শুরু হচ্ছে। কিন্তু এইভাবেও এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে। শুরুতে একটা
ওয়ার্ড, যেকোনো একটা আলাদা করে ওয়ার্ড থাকে যে মনের অনুভূতিটা প্রকাশ করার জন্য হুররে, ওয়াও, ইয়েস এই ধরনের যে ওয়ার্ডগুলো এগুলো শুরুতে থাকতে পারে এক্সক্লামেটরি সেন্টেন্সে। সো এইগুলাকে আমরা কিভাবে অ্যাসার্টিভ করব? এটার জন্য নিয়মটা একটু আলাদা। হোয়াট এবং হাউ এর নিয়মটা আলাদা আর এটার নিয়মটা আবার আলাদা। এটাকে কিভাবে আমরা অ্যাসার্টিভ করতে পারি দেখি। যদি হুররে দিয়ে শুরু হয় এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে এই হুররের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। অনেক বড় একটা কথা লিখে ফেলছি। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এই হুররের পরিবর্তে এই পুরাটা কথা তোমাকে লিখতে হবে। হুররে মানে কি? আনন্দে কিছু বলা। মানে অনেক বেশি খুশি তুমি। তো সেটাকে এবার আমরা লিখবো কি? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। মানে এটা একটা খুশির বিষয় যে। জয় মানে কি? খুশি। আর ম্যাটার মানে বিষয়। এটা একটা খুশির বিষয় যে তারপরে বাকি অংশটা লিখে দিতে হবে। দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। তারপরে তোমাকে বাকি অংশটা লিখে দিতে হবে অন দা গেম। ওকে? এটাও কিন্তু খুবই সিম্পল। জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে হুররের পরিবর্তে তুমি কি ইউজ করবা? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। দেন বাকি যা আছে তা। ওকে? এটাকে আমরা এভাবেই অ্যাসার্টিভ করব। আচ্ছা এবার আমি আরেকটা এক্সাম্পল দেখি। এক্সক্লামেটরি সেন্টেন্স কিন্তু এলাস দিয়েও শুরু হয়। এলাস হি হ্যাজ ফেইলড। ওকে? এলাস দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয়ে থাকে। এলাস মানে কি? হায় রে বা দুঃখ ভারাক্রান্ত। এই এলাসটা আমরা ইউজ করি যখন আমরা খুব দুঃখ নিয়ে কোনো একটা কথা বলি। যেমন কি সে ফেল করছে। সেটাকে আমরা দুঃখ ভারাক্রান্ত বললাম যে আহারে সে ফেল করছে। হ্যাঁ? সেই তখনই আমরা এলাস কথাটা ইউজ করি। সো যদি এলাস দিয়ে থাকে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স সেটাকে আমাদের অ্যাসার্টিভ করার সময় লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ sorrow, sorrow that. ওকে? ওইটার মতোই সেম জাস্ট জয়ের জায়গায় তোমাকে লিখতে হবে কি সরো। সরো মানে কি? দুঃখ। আর জয় মানে কি? খুশি। সো এখন এলাস থাকলে তোমাকে লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে বাকি যা আছে তা। হি হ্যাজ ফেইলড। ওকে? তারপরে বাকি যা আছে তা লিখে দিবি। রুলসটা কিন্তু একদম ইজি। জাস্ট এটুকু জিনিস চেঞ্জ করলেই হবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। হুররে এবং এলাস এই ২ টার জন্য এইভাবে আমরা অ্যাসার্টিভ করব। ওকে? তো খুব ইজি ভাবে আমরা দেখলাম কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করতে পারি, আবার এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে পারি। জাস্ট সিম্পল কিছু রুলস একটু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এটা তোমাদের আয়ত্তে হয়ে যাবে। অলরাইট? তো এবার আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেই। ওকে, ওকে। আরেকটা এক্সক্লামেটরির এক্সাম্পল দেখি। হাউ পুয়ার ওয়াজ হিজ পারফরম্যান্স। ওকে? এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। শেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে আর শুরু হয়েছে হাউ দিয়ে। হাউ পুয়ার ওয়াজ হিজ পারফরম্যান্স। সো এটার অ্যাসার্টিভ করব। তো এই সেন্টেন্সটার অ্যাসার্টিভটা কি হবে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ওকে? তো এটা অ্যাসার্টিভটা কি হবে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। ওকে? সো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।